নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের আমার রেসিপি হলো, এই দেখুন, বাজারে এই সময় মিষ্টি মিষ্টি আঙুর পাওয়া যাচ্ছে। আর এই আঙুরের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আঙুর দিয়ে কিভাবে সন্দেশ বানানো যায় আজকের আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই করে আমার সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা, আঙুরের রেসিপি করার জন্য যে উপকরণগুলো আমি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আঙুর নিয়েছি। আর এই সময় প্রচুর মিষ্টি হয়, গরমের সময় আঙুর পাওয়া যায়, প্রচুর মিষ্টি হয়। এরকম লম্বা লম্বা দেখে আপনারা বাজার থেকে আঙুর নেবেন। এই আঙুরগুলো খুব মিষ্টি হয়। আর এই আঙুরের সন্দেশ করতে আর কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, চিনি নিয়েছি, পরিমাণ মতন আমি চিনি দিয়ে দেব। এখানে অ্যারারুট নিয়েছি, একটু কালার নিয়েছি, ফুড কালার। এখানে কিছু বাদাম, কাঠবাদাম কুচিয়ে নিয়েছি, আর একটু ঘি। এবার আমি এই আঙুরটা ভালো করে ধুয়ে নেব, নিয়ে আমি মিক্সচার করে নেব। বন্ধুরা দেখুন, আঙুরগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি জলের মধ্যে। এবার এগুলোকে আমি মিক্সচারের মগের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্সচার করে নেব। এই মগটা আমি নিয়েছি। বন্ধুরা এই দেখুন, আমি মিক্সিং করে নিয়েছি। এবার আঙুরটা আমি ছেঁকে নেব। বন্ধুরা দেখুন, আঙুরের রসটা পুরো বের হয়ে গেছে, আর খোসাগুলো পড়ে রয়েছে। এই দেখুন, এটাকে আর নেব না, এটাকে ফেলে দেব। এবার এই রসের মধ্যে এই যে অ্যারারুট রয়েছে, এটা ভালো করে আমি গুলে নেব। আস্তে আস্তে দেব আর গুলে নেব। বন্ধুরা, এই আঙুরের রসের সাথে অ্যারারুট আমি ভালো করে গুলে নিয়েছি, এটা এইভাবে থাকবে। এবার আমি উনুনটা ধরাবো, ধরিয়ে চিনিটা আমি কড়ার মধ্যে গলিয়ে নেব। উনুন ধরানো হয়ে গেছে। এই যে বাটির মধ্যে চিনিটা রয়েছে, আমি এই চিনিটা দিয়ে দেব। আর এর মধ্যে আধ বাটি জল দেব আমি, দিয়ে চিনিটা ভালো করে আমি জাল দিয়ে দেব। বন্ধুরা, চিনির রস করা হয়ে গেছে। আর এই চিনির রসটা একটু গাঢ় হবে। এই দেখুন, এর মধ্যে একটা সুতো ভাব কেটে যাবে। আমি এইভাবে করে নিয়েছি। এবার এর মধ্যে যে আঙুর আর অ্যারারুট জলটা আমি গুলে রেখেছি, মানে আঙুরের রসের মধ্যে, এটা এবার আস্তে আস্তে করে ভালো করে আমি ফেটে নিচ্ছি। ফেটে নেওয়ার পরে ওই চিনি রসের মধ্যে আমি খুন্তিটা নাড়তে থাকবো, আর এটা আস্তে আস্তে দিতে থাকবো, কেননা নাহলে জট পাকিয়ে যাবে। এইভাবে আপনারা নাড়বেন আর দিতে থাকবেন। বন্ধুরা, এবার আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইভাবে অনবরত নাড়তে হবে বন্ধুরা, কড়ার গা থেকে ছাড়লেই তবে আমি সন্দেশটা করতে পারবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু ঘি।
আমি আর 1 চামচ দিয়ে দেব। এটা একেবারে রেডি হয়ে গেছে, আপনাদের নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন, এই থালাটার মধ্যে আমি নামাবো। এবার এর মধ্যে একটু ঘি আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। কাঠবাদামগুলো আমি এইভাবে, এর মধ্যে কাঠবাদাম রয়েছে, কাজু বাদামও রয়েছে, আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এই দেখুন, খুব অল্প খরচে অতি সহজে বানিয়ে ফেলুন এইভাবে আঙুরের সন্দেশ। আমি এই থালাটার মধ্যে সেট করে দেব সব। বন্ধুরা, এই থালার মধ্যে আমি সেট করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এর ওপর দিয়ে এই বাদামগুলো আমি একটু ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি সন্দেশের আকারে কেটে নেব, তার জন্য এই ছুরিটা দিয়ে চারধারে ছাড়িয়ে নিচ্ছি। এবার এই কাঠটার মধ্যে আমি এটা এইভাবে উবুড় করে নিলাম। দেখুন বন্ধুরা, আপনা আপনি পড়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখুন, একটা জেলি টাইপের মতন হয়েছে। এটা আমি সুন্দর করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি পিস পিস করে নিচ্ছি। পিস করে আমি এই থালার মধ্যে সাজিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আঙুরের সন্দেশ একেবারে রেডি হয়ে গেছে। আর আমার ভাই বিজয় দাঁত বের করে করে আসছে। দেখুন বন্ধুরা, সন্দেশ খাবে। সন্দেশ সন্দেশ হয়েছে। হ্যাঁ, আঙুরের সন্দেশ খেয়ে দেখ কেমন হয়েছে। হ্যাঁ, আরেকটা নে। এটা খাই দাও, এটা খাই। একা গালে ঢুকিয়ে দিলি, গলায় বেঁধে যাবে তো। ধর ধর ধর। বন্ধুরা, আঙুরের সন্দেশ আপনারা অতি সহজে বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আর এর নতুন অতিথি মানে আমাদেরই পাড়ার ছেলে, আর আমার দেওর হয়। তো সবসময় আমার রান্নাঘরের আশপাশে ঘুরে বলে, তুমি রান্না করে একা একা খেয়ে নাও, আমাকে ডাকো না। তা আজকের ও কাছেই ছিল, আমি ওকে ডেকে নিয়েছি। ও আঙুরের সন্দেশ খেতে ব্যস্ত। আর আমি আপনাদের বলবো, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। যারা ফেসবুক ফলো করেন, অবশ্যই করে শতাব্দীর সেরা রান্নার পেজটি ফলো করবেন। আজ তাহলে এই পর্যন্ত, টাটা।